হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি এখন একটু রেডি হয়েছি, একটা কুর্তি পরেছি, যাচ্ছি একটু রাস্তায় বেরোচ্ছি। আমার বান্ধবী এসেছে, ওর সাথে একটু বেরোচ্ছি। এই দেখো আমার অ্যাকোরিয়ামটা পুরো ফাঁকা করে ফেলেছি। আর সব মাছ কালকে রাতে সব থেকে যে বড় মাছটা ছিল উনি মারা গেছেন। তো এখন নতুন জল ভরেছি, পুরনো জল ফেলেছি, নতুন ওষুধ দিয়েছি, সমস্ত কিছু দিয়ে মোটরটা চালিয়ে রেখে দিয়েছি। তো আজকে এত গরম পড়েছে, মানে চিন্তার বাইরে। তো চলো এখন আমি একটু বেরোই। তারপরে আমি তোর বাড়িতে আসলাম, এসেও দেখি মহারানী তখনও পর্যন্ত রেডি হয়নি। তারপরে আমার সাজেশন নিয়ে রেডি হলো। যাই হোক, তারপরে আমরা বেরোলাম। ছিলাম আমি, আমার বান্ধবী আর ওর মাও ছিল, কাকিমাও ছিল। তো কাকিমা একটা সাদা লাল পেড়ে শাড়ির খুব দরকার ছিল, যেটা পরে বাড়িতে মানে সন্ধে পুজো দেয় নাকি, এমনি পুজো টুজো দেওয়ার সময় সাদা লাল পেড়ে শাড়িটা পরার জন্য কাকিমা এই দোকানে আসলো। এই দোকানটা বাড়ির একদম সামনে, পোরমাতলার কাছেই। এখান থেকে কয়েকটা শাড়ি কিনলো, মানে ওই একটা শাড়িই কিনলো। বেশ শাড়ির কালেকশানগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে ওখান থেকে চলে গেলাম একটু পোড়ামার দর্শন করতে। আর আমাদের যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো এত রাতে কখনো আমরা পোড়ামা দর্শন, ভবতারিণী মা দর্শন করতে আসিনি, কিন্তু এবার ভবতারিণী মাকে এরকম রূপে দেখে সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল। তখন পোড়ামা মায়ের মন্দির বন্ধ হতে চলছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে। তারপরে আমি আর আমার বান্ধবী আমরা দুজনা এসেছিলাম একটু কফি ব্রেকে, একটু টুকিটাকি খাওয়া দাওয়া করতে। সেরকম কিছুই না, ওই হালকা পাতলা একটু খেতে, কারণ বাড়িতে গিয়েও তো রাতে খাওয়া দাওয়া করতে হবে। আর এটা একদমই পোড়ামাতলার কাছে এই কফি ব্রেকটা। এই টুকিটাকি স্ন্যাক্স এই সমস্তই পাওয়া যায়। তারপরে আমরা বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। প্রচুর ফটো তুলেছি, প্রচুর, মানে আমার গ্যালারিতে অনেক ফটো জমে গেছিল, অনেক ফটো আমরা তুলেছি। তো আমি এতদিন পর এসেছি আমার বাড়ি। হ্যাঁ, আর আজকে আমরা এসেছি কোথায় খেতে? কফি ব্রেকে খেতে। বাবা, আজকে আমরা দুজনে মিলে এসেছি কফি ব্রেকে খেতে। কি খাইতে? আমি খেয়ে খেয়ে মোটা হচ্ছি আর এ খেয়ে খেয়ে রোগা হচ্ছে। খাবারগুলো যাচ্ছে। যেহেতু সেদিন ছিল শনিবার, তো আমি ভেজ খাই। ও শনিবার দিনকে আমি বাইরে বেরোলে যদি দূরে কোথাও যাই সেক্ষেত্রে তো খেতে হয়, কিছু করার থাকে না। তো বাড়ির কাছে ছিলাম, ওখানে ও বলছিল যে তুই কিছু খা, প্লিজ খা। যে আমি খেলে ভেজই খাবো। তো একটা স্যান্ডউইচ অর্ডার দিয়েছিল। তো স্যান্ডউইচটা খেতে বেশ ভালোই ছিল, ভেজ স্যান্ডউইচই অর্ডার দিয়েছিল। তো আমরা দুজনে মিলে সেটা আলাদা মানে ভাগ করে খেলাম। তারপরে একটা বেবিকর্নের কি একটা পকোড়া টাইপের অর্ডার দিয়েছিল, সেটা খেতেও বেশ ভালো। আর আমরা সবসময় এই জিনিসটা অর্ডার করে খাই, বেশ ভালো লাগলো। তারপর চলে আসলাম বাড়িতে। আমি বাড়ি এসেছি প্রায় অনেকক্ষণ হলো, নিচে আর অনেকক্ষণ হলো, মানে 9:30 বেজে গেছিলো আজকে বাড়ি আসতে আসতে। তো আমি ওই নিচে গিয়ে রুটি বানালাম, আমার জন্য রুটি ছিল সেটা বানালাম। তারপর যা যা রান্নাঘরে কাজকর্ম থাকে সমস্ত কিছু করে এই সবে আমি ওপরে আসলাম। এখন একটু ফ্রেশ হব, তারপরে ডিনার করব, ব্যাস। আর কোনো কিছুই কাজ নেই। তারপরে একটু মুভি দেখবো, অনেকদিন মুভি দেখা হয়নি। এবার বাড়িতে এসে তো রাতের খাবারটা খেলাম, ছিল পনিরের তরকারি, একটু বেগুন ভাজা ছিল, আর সাথে ছিল ওটসের রুটি, যেটা আমি ডেলি খাই। আর গোপাল ভাঁড় দেখতে দেখতে খাবার খাচ্ছিলাম। সো চলো, আমার ব্লগগুলো তোমার ভালো লেগে থাকলে, তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। টাটা, বাই।